আজকে ভিডিওতে আমি দেখাবো পঞ্চায়েত এলাকার ইনকাম সার্টিফিকেট তোমরা কিভাবে অনলাইনের মাধ্যমে বের করবেন। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে বের করতে হতো। বর্তমানে আপনারা অনলাইনের মাধ্যমে সেই সার্টিফিকেটটা কীভাবে বার করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সেটা দেখার জন্য প্রথমে আপনারা WBPMS এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনারা পেজটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে দেখুন এখানে নিচে একটা চেক বক্স আছে। চেক বক্সের টিক মার্ক দেওয়ার পরে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরে দেখুন সিটিজেন সাইন আপ একটা অপশান আছে। এখানে মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে, অর্থাৎ যেই ব্যক্তি আবেদন করছেন সেই ব্যক্তির মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার পরে ওই মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন সেই ফর্মটা ওপেন হয়ে যাবে। এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। দেখুন উপর দিকে লেখা আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর সার্টিফিকেট। প্রথমে আছে জিপি ডিটেলস, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ডিটেলসটা এখানে বসিয়ে দেবেন। প্রথমে আছে ডিস্ট্রিক্টের নাম, তারপরে ব্লকের নামটা সিলেক্ট করবেন, তারপরে গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আছে আপনার সংসদের নাম, অর্থাৎ আপনাদের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের নামটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখুন এরপরে যে অপশানগুলো আছে এগুলো স্টার মার্ক দেওয়া নেই, এগুলো না ফিল আপ করলেও কোনো অসুবিধা নেই। তারপরে দেখুন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অর্থাৎ যেই ব্যক্তি আবেদন করছেন সেই ব্যক্তির ডিটেলসটা এখানে বসাতে হবে। প্রথমে আছে স্যালুটেশনটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাপ্লিক্যান্টের ফুল নামটা এখানে লিখে দেবেন। তারপরে অ্যাপ্লিক্যান্টের গার্ডিয়ান নেমটা লিখে দেবেন। রিলেশন উইথ গার্ডিয়ান, অর্থাৎ গার্ডিয়ানের সঙ্গে যে ব্যক্তি আবেদন করছেন সেই ব্যক্তির সম্পর্কটা কী হয় এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাড্রেসের ঘরে ফুল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। তারপরে পোস্ট অফিসের ঘরে পোস্ট অফিসটা বসিয়ে দেবেন। তারপরে পুলিশ স্টেশনটা এখানে লিখে দেবেন। এরপরে আপনার ভিলেজটা এখানে সিলেক্ট করে নেবেন। দেখুন উপরের দিকে আমি যেহেতু এগুলো ফিল আপ করিনি তাই ভিলেজটা এখানে আসছে না। এরপরে পিনকোড, তারপরে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। ডান দিকে দেখুন যদি আপনি বাংলায় এই সার্টিফিকেটটা চাইছেন সেক্ষেত্রে বেঙ্গলি সিলেক্ট করবেন। যদি নেপালিতে চাইছেন সেক্ষেত্রে নেপালি এই অপশানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এরপরে ডান দিকে অপশান আছে দেখুন সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, কী সার্টিফিকেট চাইছেন। প্রথমে আছে ক্যারেক্টার সার্টিফিকেট, তারপর আছে ইনকাম সার্টিফিকেট, তারপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এটা থাকবে আগে থেকে। দেখুন এখানে আমি ইনকাম সার্টিফিকেট এই অপশানটা টিকমার্ক দিয়ে দিলাম। তারপরে অ্যানুয়াল ইনকামটা এখানে বসিয়ে দেবেন। এর পরের অপশানটা দেখুন ইনকাম সোর্স, অর্থাৎ আপনার ফ্যামিলির ইনকামটা কোথা থেকে আসে সেই সোর্সটা এখানে লিখে দেবেন। তারপরে সিলেক্ট ডকুমেন্টস, এখানে অনেক ডকুমেন্টস আছে। এখানে আমি আধার কার্ড এই অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে ডকুমেন্টস নম্বরটা বসিয়ে এখানে সেই আধার কার্ডটা বা আপনি যে ডকুমেন্টসটা সিলেক্ট করবেন সেইটা এখানে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। এরপরে সিলেক্ট ডকুমেন্টস 2, এখানেও আপনি যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করে দেবেন। তারপরে দেখুন আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটোটা এখানে আপলোড করে দেবেন 100 KBর মধ্যে। এরপরে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। দেখুন প্রথমে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট নাম, তারপরে অ্যাপ্লাই ডেট, তারপরে স্ট্যাটাস অফ সার্টিফিকেট, এখানে দেখাচ্ছে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। এরপরে অ্যাকশান এই অপশানে ক্লিক করলে আপনি যে আবেদনটা করেছেন সেই আবেদনের স্ট্যাটাসটা দেখতে পারবেন। এছাড়া অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা এখান থেকে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা আপনি কপি করে রাখবেন। এরপরে সার্টিফিকেটে যখন অ্যাপ্রুভ হবে কীভাবে আপনি ডাউনলোড করবে দেখুন এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে সিটিজেন কর্নার এই অপশানে ক্লিক করবেন। সিটিজেন কর্নার এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি ঠিক একইভাবে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। দেখুন সেই একই রকম একটা পেজ এসছে। এখানে চেক ইওর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এখানে আপনি অ্যাপ্লিকেশান নাম্বার দিয়েও চেক করতে পারবেন, এছাড়া লগ ইন করেও চেক করতে পারবেন। ঠিক একইভাবে চেক বক্সের টিকমার্ক দিয়ে প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপরে আপনি সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন যেই মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করার পরে অ্যাপ্লিকেশান করেছিলেন। সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনি উপরের দিকে দেখতে পাবেন দুটো অপশান আছে। দ্বিতীয় যে অপশানটা আছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সার্টিফিকেটটাও ডাউনলোড করতে পারবেন। দেখুন স্ট্যাটাস অফ সার্টিফিকেট এখানে দেখাচ্ছে রেডি টু ডাউনলোড। অ্যাকশানের আন্ডারে দেখুন এখানে একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে।
এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। দেখুন সার্টিফিকেটটা ডাউনলোড হওয়ার পরে এইরকম একটা সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন। এটা হলো পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন।